গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি এই সকালেই স্নান টান করে নিয়েছি আর খুব ঠান্ডা লাগছে, ওই জন্যই দেখতে পাচ্ছ তোমরা চাদর গায়ে দিয়েছি। ঠান্ডা লাগছে, মানে আমার তো লাগছে, কার কী লাগছে জানি না। এবার কালকের থেকে তো ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডার ওয়েদারটা শুরু হচ্ছে। আর আমার তো ছেলে সকালবেলা স্কুল চলে গেল আজকে, ওকে স্কুল দিয়ে আসলাম, দিয়ে এসে ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা করি, ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে। তো তোমাদের আজকের দিনটা সবার খুব ভালো কাটুক এই কামনা করি, আর ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের একটু পাশে থেকো, এইটুকুই বলার। বন্ধুরা দেখিনি তোমাদের দিদিভাই এখন কি করছে, ও তো রোজ দিন তো কাজ করে, দেখি আজকে কি করছে মহারানী। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই তুমি কি করছো গো? এই দেখো সকাল সকাল একদম মোবাইল নিয়ে বসে পড়েছে, একদম শুয়ে। শরীরটা ভালো লাগছে না, কাঁচা। কেন, কি হয়েছে সকালবেলা তোমার? মাথাটা ঘুরাচ্ছে। তুমি তো দিব্যি গেম খেলছিলে দেখছি। ওই জন্য না, এই ফেসবুক দেখছো দেখো। শরীরটা ভালো লাগছে না দেখে এসে শুয়ে একটু ফোন ঘাটছিল। তো এত কাজ করলে হবে না, একটু রেস্ট নেও না, কিচ্ছু করো না। দুপুরবেলাটা একটু শুয়ে থাকবা, তা না তখন তুমি মোবাইল নিয়ে গেম খেলো, এই খেলো। রান্না আজকে কি করবো বুঝতে পারছি না, ভালো লাগছে না। রান্না অত কিছু করা লাগবে না, যেটুকু। আজকে বেশি কিছু করতে পারবো না, আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছে গো। আমি অসময়ে তো ঘুমাতে পারি না, এখন কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই ঘুমটা কাটানোর জন্য একটু গেম খেলছি। সে তো দেখতেই পাচ্ছি আমি গেম খেলছি। একটু ঘুমটা কাটিয়ে কাজগুলো করতে। কার্ড মার্ক সব এখানে রেখেছি। কিসের কার্ড? খেলা ডকুমেন্ট। তবে এসে আবার খুঁজতে থাকবে। পাটা ঝেড়ে উঠবে। সরো দিকে জলটা ঢালবো। রাখো, আমি ঢেলে নেবো। ঢেলে দাও। পিঠ প্রচন্ড ব্যথা করছে রে। এখন খেয়েছিস পাউরুটিটা? তোকে যে দিলাম পাউরুটি খা, চাইবে অথচ খাবে না। এই ছেলেটা এমন স্বভাব হয়েছে। দেখো হাতে লাগে না জানো। এই ওর মধ্যে দেখো, ওর মধ্যে উল্টে যাবে। বুঝছো না, তুমি বিয়ে করবে, রুচুকে বিয়ে করবে? হ্যাঁ বলছো দাপুস, রুচু রুচু বিয়ে করবি তুই? মেয়ে দেখবো। তোর কুকি কোথায় গেছে বাবা? কুকি চলে গেছে। আলে কি মনটা খারাপলে, কি মনটা খারাপ রসুর। বসো, ধাপুস করো তো বাবা একটু। বাবু ধাপুস। লুসি অনেক কথা শোনে, তুই একদম শুনিস না, তুই একটা বলদ, তুই একদম বলদ। তুই খালি আদর খেতে জানিস, কোনো কাজ করতে জানিস না। ল্যাদ খোর কুকুর, ল্যাদ খোর। কি 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 ল্যাদ খোর বলেছি? এ রামু 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 রামু, তুমি ল্যাদ খোর হয়ে গেছো। ধাপুস করো। সারাদিন খালি শোয়া আর শোয়া, আর কে আসলো দৌড়ে দেখা।
সকালবেলা বাজারের ওরা ওইদিক গলিতে ঢোকে, কি চেঁচাতে থাকে, আর মহিলাটা বলছে হ্যাঁ তুই আমাকে রোজ দেখিস তাও চেঁচাস। কে এসেছে বাবা, এদিক দিয়ে বিড়াল যায়? বিড়াল নেই আজকে, নেই নেই, তোমার ভয়ে কেউ আসতে পারে না, তুমি এত পালোয়ান না, বিড়ালের থাপ্পড় খাও, তাই তো? কি তাই তো? আবার রাস্তার কুকুর দেখলে গলিতে পালাও, তুমি এত বুদ্ধিমান, এত বলবান। কুচু দেবো একটু, কুচু দেবো। তুই যাবি মামা বাড়ি? ওই যে আয়ুষ দাদা এসছে। আয়ুষ এসছে কেউ? আয়ুষ দাদা এসছে? একটু 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 চুলকা দেবো শরীর, গা চুলকাতে বলছে। এই জায়গা এই জায়গা এই জায়গা, আর কোথায় আর কোথায়? শুয়ে পড়ো। না ঠিক আছে, খুব ভালো কথা। জল না খেয়ে যদি বাঁচতে পারো তোর বাঁচো, বুঝতে পারলে বন্ধুরা। ওকে পলিকে প্রত্যেকদিন বলে 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 জল খাওয়াতে হবে, যে বাচ্চা মেয়ে তো জল খায়নি। জল না খেলে শরীর পুরো শুকিয়ে যায়, সেটা জানো? এটা আবার জল খায়নি, খুব মহান কাজ করেছো তুমি। আমি একবারে অত জল খেতে পারি না। আরে তো 1 ঘন্টা অন্তর খাও, একবারে খেতে পারো না যখন। এই যে এখন ঘর পোছাপোছি করবে, ঘরের কাজকর্ম করছে তোমাদের দিদি ভাই। এই যে শুয়ে বসে থাকলে হবে? বলো, কেউ করে দেবে না, শুধু অ্যাডভাইস দিতে পারবো, পরের বেলায় দিদিকে বলবে আমি সব কাজ করি, আমি অনেক কাজ করি। হ্যাঁ না, কিছু ভালো লাগবে না আজকে আমার একদম। একটা জিনিস দেখবে কি? কিন্তু বাড়ি থাকো না দেখাচ্ছি। রোশান বাইরে যাও, ঘর মুছবো, বাইরে আসো। খাটের তলায় বলি ঢুকে গেল। কিন্তু মাছি খুঁজছে এখন। মাছি করছে মানে? মাছি দেখতে পেয়েছে, মাছি না মশা কিছু একটা দেখেছে। রোশান শোনো, সরো, বাইরে চলো, বাইরে চলো, আমি ঘরটা মুছে নিই। ওখানে কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই। কি করছে রোশন? আবার খাটের তলে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ও এখন যতবার বলবো, এখন মাছি দেখেছে না, মাছিটা খুঁজছে। সর রোশো, এদিকে আয়। যা বাইরে চলে যা। বুঝেছো কথা শুনে? মানুষের থেকে না ওরা খুব ভালো। সে তো ঠিকই। ওকে যদি বাবা সকালবেলা ওঠে তো তখন আমাকে ডেকে গেট খুলতে বলবে, গেট খোলা হলে পর বেরোলে বাবার পায়ে পায়ে থাকবো, বাবা যদি বলবে এই চেয়ারে ওঠ, 1 সেকেন্ডও লাগাবে না চেয়ারে উঠে পড়তে। তো বন্ধুরা ফিরে আসছি একটু পরে, তোমরা ব্লগটা দেখতে থাকো। চিল্লাচ্ছিস কেন রে? কেউ এসছে নাকি? সর দেখি, কেউ আসেনি। সরো 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 দেখি তো মা কি করছে দেখি। সর, কি রান্না করছে? বেশি কিছু করছি না, বললাম না, সব রকম সবজি সেদ্ধ, পেঁয়াজ কাঁচা মশলা দিয়ে মাখবো, বেগুন ভাজা, ডাল, রাতে রুটি পরোটা কিছু তো করবো। তো দেখো বন্ধুরা, তোমাদের তোমাকে তো দিদিভাই মাসির বাড়ি যেতে বললাম, তুমি তো গেলে না। না, আমি যাবো না। তোমাদের দিদিভাই এখন রান্না করছে বেগুন ভাজা, ডাল। পেঁয়াজটা ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তাই এখন আবার ডাল নামিয়ে আবার এখন দেবো। আর আমার এগুলো খুবই ভালো লাগে, ভালো লাগে বলো? ডাল টালগুলো খুবই ভালো লাগে খেতে। নিরামিষ খাবারই আমার ভালো লাগে। তো রান্না করছে দেখো তোমরা সবাই। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে মুসুর ডাল, এখানে সবজি সেদ্ধ হচ্ছে, এখন শীতের সবজি, শিম, আলু, কুমড়ো, পেঁপে উচ্ছে, আর এখানে বেগুন ভাজা। সিম্পল খাবার। আমার আজকে একদম রান্না করতে ইচ্ছেই করছে না, এত শরীরটা খারাপ লাগছে না। ওয়েদারটা আসলে পাল্টাচ্ছে না আর কি, ভালো লাগছে না। হ্যাঁ না, প্রেশারটা আমার একটু আপ ডাউন করছে, এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। প্রেশার আপ ডাউন করছে না, ওটা আমাদের একটু ধনে পাতা দেবো, ধনে পাতা নিয়ে আসি একটু। ডালের মধ্যে? হ্যাঁ, ধানের ডালের মধ্যে ধনে পাতা না দিলে ফ্লেভার আসে না। আমি একটু নাড়ছি, হ্যাঁ নাকি? এখন এই যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। এখন বস 3:15 বাজে। 3:15, ও 3:30 ছুটি। ওই যেতে যেতে টাইম হয়ে যাবে। এই সাইকেলটা নিয়ে এখন স্কুলে আনতে যাচ্ছি। ঘরে টয়লেট করে দিয়েছি রে, বদমাশটা।
অনেক স্বপ্ন ছিল ছেলেটাকে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, কিন্তু পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি, তাই বাংলা মিডিয়াম স্কুলে পড়াচ্ছি। এই হলো আমার ছেলের স্কুল, এটা প্রাথমিক বিদ্যালয়। এই যে ছেলের ছুটি হয়ে গেছে, এখন ওখানে এখন বাড়ি ফিরছি। আর ছেলেরও খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজতে গেল। এই বাড়ি ফিরছি এখন। ছেলে আমার সাইকেলের পিছনে বসা, তা আমি যেহেতু ভিডিও করছি বলে তোমাদেরকে দেখাতে পারছি না এটা। ও আমার পিছনে বসা, ও এখন বাড়ি যাচ্ছে আমরা। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। হ্যালো ভিউয়ার্স, চলে এলাম। এখন প্রায় কটা বাজে জানো? প্রায় 9টা, 9:30 বাজতে যায়। সারাদিন তোমাদের তখন ব্লগটাতে বলছিলাম সকালে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তবুও ছেলে আসলো স্কুল থেকে, দাদাভাই নিয়ে এসেছিলো তোমাদের স্কুল থেকে আনার পরে। ওই যে আবার এসছে, টিভি দেখছিল তখন। স্কুল থেকে আসার পর ওকে খাওয়ালাম, খেতে খেতেই প্রায় 4:15 বেজে গেল। আর না শরীরে দিচ্ছিল না, তারপরে একটু একটু শুয়ে পড়েছিলাম। সে আমার ছেলেকে বলেছে কি, তুই একটু ডাকবি। তোমাদের দাদাভাই 5টা, 5:30 বলছে যে একটা আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাও ঘুরে আসো। লাইট অফ করে চলে গেছে। আমি যে ঘুমিয়ে পড়েছি, ও 6টায় পড়া বদমাস, আমাকে না ডাকেনি, এত বদমাস। তো যাই হোক, ওকে আমি একটু বকাঝকা দিয়ে নিলাম যে তুই আমাকে ডাকবি তো, আমি তো ঘুমিয়ে পড়েছি, ঘুমাতে থাকলে তো ঘুমাতেই থাকবো, তো পড়াটা মিস হয়ে যাবে। মিস হয়ে যাক, তাই না? তা ওকে তারপরে 6টার সময় দিয়ে, এবার ভালো লাগছিল না, তবুও গেলাম। কি বলো তো, সামনে তো এই মানে 2 তারিখ থেকে পরীক্ষা, আজকে থেকেই শুরু হয়ে গেছে ওদের পরীক্ষা। তো সামনের 2 তারিখে ওদের লেখা পরীক্ষা স্টার্ট। একটু না গেলে না ও সহজে বসে না, পিসিমণির কাছেই পড়বে। তো গেলাম, একটু পড়িয়ে আসলাম, ওরও পড়া হলো, আসলাম। তো মা দুধ পাঠিয়েছিল। আজকে শরীরটা সত্যি খুবই খারাপ লাগছে আমার, নাহলে আমি দুধ খাওয়ার পাত্রী নই। তো দুধ ছেলেকেও দিলাম, একটু জাল করলাম। তোমাদের দাদাভাই আসলো, দাদাভাইকে দিলাম, আমি একটু খেলাম। এই যে গরম গরম দুধ খেলাম, আমাদের খাওয়া ফিনিশ। তো এখন আমি একটু ফোনই ঘাটছিলাম শুয়ে শুয়ে, কারণ বাসন কুসন মাজাটা যা কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু খাবারের মধ্যে একটু ভাত করব, ভেবেছিলাম আজকে রাতে একটু পরোটা করব। তো আমি ছেলেকে বললাম, বাবা আজকে জেদ করো না, আজকে আমি একটু গরম ভাতই করব, ডাল তরকারি যা আছে হয়ে যাবে। তো আজকে ব্লগটা কেমন লাগলো সারাদিনে, ভালোভাবে এন্টারটেন হয়তো করতে পারছি না তোমাদের, কারণ দেখো এটা ফ্যামিলি ব্লগে আমরা যা করি তাই দেখাই। এবার আশা করি আমাদের ফ্যামিলিতে মানে মিশতে তোমাদের ভালোই লাগবে, আমাদের ফ্যামিলি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। কথা হয়তো কেউ অতটা ভালো বলতে পারছি না, কারণ এখন নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, তোমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাই, মানে যদি তোমরা চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো। বারবার রিকোয়েস্ট করবো না, আমি এই বলবো, দেখি কে কতটা আমাদের ভালোবাসে, ভালোবাসাটা পাই কি না, ভালোবাসা আদায় করে নিতে হয়। তো আমরা চাইবো, মানে আমরা মন প্রাণ দিয়ে তোমাদের মন জয় করার চেষ্টা করব। ফ্যামিলি ব্লগটার সাথে থাকো আমাদের। অলি, আমি পলি, আমার হাজব্যান্ড অভিজিৎ। তো আমাদের চ্যানেলটার সাথে থাকো, ভালো ভালো লাগবে তোমাদের আশা করি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।